নমস্কার বন্ধুরা, শান্তির মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পা রাখব ভারতের এমন এক পবিত্র স্থানে যাকে বলা হয় কলিযুগের বৈকুণ্ঠ। অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ের কোলে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির। আপনারা কি জানেন এই মন্দিরের গর্ভগৃহে রাখা মূর্তির চুল কি আসল, কিংবা কেন হাজার হাজার বছর ধরে সেখানে একটা প্রদীপ কোনো তেল বা ঘি ছাড়াই জ্বলছে? বিজ্ঞানের কাছে এই রহস্যের কোনো উত্তর নেই। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব তিরুপতি বালাজির এমন কিছু গভীর রহস্য, যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি রহস্যই আপনাকে এক নতুন আধ্যাত্মিক জগতের সন্ধান দেবে। তিরুপতি বালাজি মন্দিরের প্রথম এবং সব থেকে বড় রহস্য হল ভগবান ভেঙ্কটেশ্বরের মাথার চুল। সাধারণ কোনো পাথরের মূর্তিতে চুল খোদাই করা থাকে, কিন্তু এখানে মূর্তির মাথায় যে চুল রয়েছে তা অত্যন্ত নরম এবং রেশমি এবং সম্পূর্ণ আসল মানুষের চুলের মতো। বড় বড় বিজ্ঞানীরা এই চুল পরীক্ষা করে দেখেছেন এবং তারাও স্বীকার করেছেন যে এগুলো কোনো কৃত্রিম তন্তু নয়। আশ্চর্যের বিষয় হলো এই চুলে কোনো দিন জট পড়ে না এবং এগুলো সব সময় চকচকে থাকে। এর পেছনে একটি অত্যন্ত সুন্দর পৌরাণিক কাহিনী রয়েছে। বলা হয়, যখন ভগবান বিষ্ণু পৃথিবীতে বাস করতেন তখন এক দুর্ঘটনায় তার মাথায় আঘাত লাগে এবং বেশ কিছু চুল পড়ে যায়। সেই সময় গন্ধর্ব রাজকুমারী নীলাদেবী ভগবানের এই কষ্ট সইতে পারেননি। তিনি নিজের মাথার চুল কেটে ভগবানকে উৎসর্গ করেন। ভগবান তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে সেই চুল নিজের মাথায় গ্রহণ করেন এবং নীলাদেবীকে আশীর্বাদ করেন যে পৃথিবীতে তার দর্শনে আসা ভক্তরা যদি তাদের চুল ত্যাগ করেন তবে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এই কারণে আজও প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে মাথা মুন্ডন করেন। মূর্তির অবস্থান ও চোখের বিভ্রান্তি। আপনি যখন তিরুপতি মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করবেন এবং গর্ভগৃহের সামনে দাঁড়াবেন, তখন আপনার মনে হবে যে শ্রী ভেঙ্কটেশ্বরের মূর্তিটি একদম মাঝখানে অর্থাৎ সেন্টারে বসানো হয়েছে। কিন্তু আপনি যখন দর্শন সেরে বাইরে বেরিয়ে আসবেন বা গর্ভগৃহের ভেতরে ভালো করে লক্ষ্য করবেন, তখন বুঝতে পারবেন যে মূর্তিটি আসলে মন্দিরের ডান দিকে অবস্থিত। বাইরে থেকে দেখলে কেন একে মাঝখানে দেখায় তার কোনো সঠিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। একে অনেকে দৃষ্টিভ্রম বললেও ভক্তদের কাছে এটি ভগবানের এক বিশেষ লীলা। মূর্তির ঘাম ও অলৌকিক তাপমাত্রা। সাধারণত পাথরের মূর্তি ঠান্ডা থাকে, কিন্তু তিরুপতি বালাজির মূর্তি একেবারেই আলাদা। আপনি জেনে অবাক হবেন যে এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 32,000 ফুট উঁচুতে অবস্থিত এবং পাহাড়ের ওপর হওয়ার কারণে চারপাশ বেশ ঠান্ডা থাকে। তা সত্ত্বেও ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তির তাপমাত্রা সব সময় 110 ডিগ্রি ফারেনহাইটে বজায় থাকে। মন্দিরের ভেতরটা ঠান্ডা রাখার জন্য নানা ব্যবস্থা থাকলেও মূর্তির শরীরের উষ্ণতা কমে না। সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি ঘটে প্রতিদিন সকালে। যখন মূর্তিটির অভিষেক বা স্নান করানো হয় তখন দেখা যায় মূর্তির কপালে এবং পিঠে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মন্দিরের প্রধান পুরোহিতরা নিজের হাতে রেশমি কাপড় দিয়ে সেই ঘাম মুছে দেন। এটি দেখার পর আপনার মনে হতেই পারে যে পাথরের মূর্তিটি আসলে কোনো জ্যান্ত মানুষের দেহ। সমুদ্রের গর্জন ও অলৌকিক শব্দ। তিরুপতি মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের ওপর অবস্থিত, কিন্তু মূর্তির পেছনে কান পাতলে আপনি যা শুনবেন তা কল্পনা করা কঠিন। মূর্তির ঠিক পেছনে কান লাগালে স্পষ্ট শোনা যায় সমুদ্রের ঢেউয়ের গর্জন। বিজ্ঞানীরা এই শব্দের কোনো ভৌগোলিক কারণ খুঁজে পাননি। শুধু তাই নয়, মূর্তির পেছনের অংশটি সব সময় স্যাঁতসেঁতে বা ভিজে থাকে। মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি এই মন্দিরের সাথে সমুদ্রের সরাসরি সংযোগ বজায় রেখেছে। বিনা জ্বালানিতে জ্বলন্ত প্রদীপ।
তিরুপতি মন্দিরের গর্ভগৃহে রাখা মাটির প্রদীপগুলোও এক মহান রহস্য। এই প্রদীপগুলো কয়েকশো বছর ধরে অবিরাম জ্বলছে। এই প্রদীপগুলো জ্বালানোর জন্য কখনো বাইরে থেকে তেল বা ঘি ঢালতে দেখা যায় না। এমনকি মন্দিরের নথিপত্রেও এমন কোনো উল্লেখ নেই যে এই প্রদীপগুলো কখন প্রথম জ্বালানো হয়েছিল। কোনো জ্বালানি ছাড়াই এই শিখা কিভাবে অনন্তকাল ধরে উজ্জ্বল হয়ে আছে তা আধুনিক বিজ্ঞানের কাছে এক বিরাট চ্যালেঞ্জ। রহস্যময় গ্রাম ও বিশেষ উপকরণ। মন্দিরের পুজোর জন্য যে ফুল, দুধ, ঘি, দই এবং মাখন ব্যবহার করা হয় তা কোনো সাধারণ বাজার থেকে আসে না। মন্দির থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে একটি বিশেষ গ্রাম রয়েছে যেখান থেকে এই সমস্ত জিনিস আসে। এই গ্রামটি অত্যন্ত গোপনীয়। সাধারণ মানুষের সেখানে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি ওই গ্রামের মহিলারাও বাইরের কোনো মানুষের সাথে কথা বলেন না। লোককথা অনুযায়ী ওই গ্রামটি সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে থাকে এবং কেবল মন্দিরের সেবকদের কাছেই এর পথ পরিচিত এবং কাঁচা কর্পূরের প্রভাব। রসায়নশাস্ত্র অনুযায়ী পচাই কর্পূর বা কাঁচা কর্পূর অত্যন্ত শক্তিশালী রাসায়নিক পদার্থ। এটি যদি কোনো সাধারণ পাথরের ওপর দীর্ঘক্ষণ রাখা হয় তবে সেই পাথরে ফাটল ধরতে শুরু করে এবং পাথরটি ক্ষয়ে যায়। কিন্তু তিরুপতি বালাজি মন্দিরের কয়েকশো বছর ধরে প্রতিদিন ভগবানকে এই কাঁচা কর্পূর লেপন করা হয়। অবাক করা বিষয় হলো মূর্তির গায়ের পাথরটি আজও নূতনের মতো অক্ষত আছে। কোনো রাসায়নিক বিক্রিয়া বা ক্ষয় আজ পর্যন্ত এই মূর্তিকে স্পর্শ করতে পারেনি। বিসর্জন দেওয়া ফুলের যাত্রা। প্রতিদিন ভোরে পুজোর সময় ভগবানকে যে মালা এবং ফুল দিয়ে সাজানো হয় সেই ফুলগুলো পরবর্তী পুজোর সময় সরিয়ে নেওয়া হয়, কিন্তু এই ফুলগুলো সাধারণত কোথাও ফেলা হয় না। মূর্তির পেছনে একটা বিশেষ জলাধার বা কুয়া আছে যাকে বিরাজা নদীর অংশ বলা হয়। পুরোহিতরা সেই ফুলগুলো সেখানে বিসর্জন দেন। রহস্যের বিষয় হলো ওই ফুলগুলো এরপর আর মন্দিরে দেখা যায় না। বলা হয় যে ওই ফুলগুলো কয়েক কিলোমিটার দূরে এরপেদু নামক একটা স্থানে ভাসতে দেখা যায়। পাহাড়ের ওপর থেকে ফুল কিভাবে সেখানে গিয়ে পৌঁছায় তা আজও এক গোলক ধাঁধা। তিরুপতি বালাজি মন্দির কেবল একটা ধর্মীয় স্থান নয়, এটি ভক্তি আর অলৌকিকতার এক মহাসঙ্গম। বিজ্ঞান হয়তো নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এমন অনেক কিছু আছে যা যুক্তির ঊর্ধ্বে। এই মন্দির প্রমাণ করে যে মানুষের বিশ্বাসের শক্তি এবং ভগবানের অস্তিত্ব সব কিছুর ঊর্ধ্বে। আপনি যদি কখনও তিরুপতি মন্দিরে দর্শনে গিয়ে থাকেন তবে আপনার অভিজ্ঞতার কথা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আধ্যাত্মিক জগতে এমন আরও রহস্যময় অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলে শান্তির মন্ত্রতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমো ভেঙ্কটাশায়।